বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, বর্তমান সরকার থাকলে আমাদের অনেকেই জেলখানায় থাকতে হতো। তবে তিনি দৃঢ়ভাবে বললেন, আমি এমপি হই বা না হই, আমার দল বিএনপি সরকার গঠন করবে। আগামী দিনে তার দল সরকার গঠিত হলে সদরপুর ও চরমনায়ের মধ্যে আড়িয়াল খাঁ নদীর উপরে সেতু নির্মাণ সহ চরাঞ্চলের উন্নয়নে কাজ করবে বলেও জানান তিনি। স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার ১৬ মে বিকেলে সদরপুর উপজেলার চরমনায়ের ইউনিয়নে চর আড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত জনসভায় এসব কথা বলেন শহীদুল ইসলাম বাবুল। আজকাল তো নেতার কথা শুনলে মানুষ দৌড়ে পলায়, কিন্তু সেই রকম নেতার সাথে আমরা রাজনীতি করতে চাই না। আমরা আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে ভয় দিয়ে না, মানুষের ভালোবাসা দিয়ে মানুষের ভোট অর্জন করতে হবে, মানুষের সমর্থন অর্জন করতে হবে। আমরা সেই রাজনীতি করতে চাই। অনেকের নাম আমি বলতে পারলাম না সময়ের কারণে। একটি কথা বলি, অনেক ধরনের বক্তব্য, অনেক ধরনের কথা, অনেক ধরনের চরিত্র হরণের রাজনীতি যেটা আওয়ামী লীগ করেছে বিগত দিনে। নিক্সন চৌধুরী এবং কাজী জাফরুল্লাহ, একজন পারলে একজনকে গাছে তুলতো, আরেকজন গাছ থেকে নামাইতো, পারলে একজনকে পুকুরের মধ্যে চুবাইতো, আর সমানে এলাকার পদ্মাটা বালি কাইটে কাইটে একেবারে ফোকলা করে দিচ্ছে। লুটপাট আর কিছু না হোক, মানুষকে বেইজ্জতি করা, এলাকায় লুণ্ঠন করা, পদ্মার বালি লুণ্ঠন করা, মানুষের জমি দখল করা, মাদক বাণিজ্যের প্রসার ঘটানো, এই রাজনীতি আমরা করতে আসি নাই। এখানে জোর করে আসি নাই। ৩৮ বছর ৩৯ বছর বিএনপি করি, কখনো কারোর রক্ত চক্ষুকে ভয় পাই নাই। হাসিনার আমলের ১৭ বছর চোখে চোখ রেখে কথা বলেছি। আমার অনেক সহযোদ্ধা গুম হয়ে গেছে, আমার অনেক সহযোদ্ধা রাস্তায় গুলি খেয়ে পড়েছিল। আমরা যে বেঁচে আছি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপা, অশেষ কৃপা। সুসময়ের বন্ধু হয়ে আসি নাই। ১২৮টা মামলা, বারবার জেলে গেছি, রক্তাক্ত হয়েছি। বোনাস লাইফ এখানে নির্বাচন করতে আমাকে পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে। আমি জোর করে আসি নাই, আমি রাজনীতি করে, আমি দলের সিদ্ধান্ত মেনে চলালো। অনেকে মনোনয়ন চাইতে পারেন, তারাও দলের লোক। কেউ কেউ আমার বড় ভাই, আমার মুরব্বী, কেউ কেউ আমার ছোট ভাই। অবশ্যই আপনারা মনোনয়ন চাইবেন। দল যেই সিদ্ধান্ত নেয় আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। আমাকে যদি দল বলে পাহাড়ের উপর যে সংগঠন করতে হবে, আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। আমাকে যদি দল বলে এই সদরপুর চরমানায়, সদরপুরে ভাঙ্গা চরভদ্রসনে নির্বাচন করতে আমাকে পাঠিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন, আমি দলের নির্দেশ, আমার নেতার নির্দেশ পালন করতে এসেছি। আপনাদের সাথে আমার ভাগ্য জড়ায় রয়েছে। কোনোদিন কর্মীকে ফেলে পালিয়ে যায় নাই। সাধারণ গৃহস্থ পরিবার থেকে লড়াই করে করে, সংগ্রাম করে করে, আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে করে আজকে এই জায়গায় এসে দাঁড়াইছি। আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, আমাদেরকে জেলখানায় থাকতে হইতো। সেই জন্য বলি যে আমি রাজনীতি করা মানুষ। দয়া করে আমার নামে কেউ গীবত করেন না। দয়া করে আওয়ামী লীগের মতোই প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাই না। যে যা রাজনীতি করেন, যে যা, আপনাদের প্রত্যেকের প্রতি আমার রেসপেক্ট আছে। দল যদি আপনাদেরকে মনোনয়ন দেয়, আমি আপনাদের গোলাম হয়ে আপনার জন্য কাজ করে যাব। আর যদি দলের কথা বলেন, আর যদি দল করেন, দয়া করে দলের সিদ্ধান্ত মানেন। এবং দল যাকে আমাকে যদি নমিনেশন দেয়, আমাকে বলেছেন এবং আশা করি চূড়ান্ত মনোনয়ন আমাকে দিবেন, তাহলে দয়া করে দলের জন্যে, দলের প্রয়োজনে ১৭ বছর পরে আমরা একটা সুযোগ পাইছি। এই চরমানায় এত বড় জনসভা ১৭ বছরে নাকি হয় নাই, এইবার হয়েছে। অনেক মুরব্বী আছে, আমার পিতৃতুল্য মুরব্বী। একটা কথা বলে যায়, আমি আমার জীবনের সবটুকু দিয়ে দলের জন্য যেমন লড়াই করেছি, হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি, আগামী দিনে আমি কথা দিয়ে যাইতে পারি এই চরাঞ্চল, এই চরমনায়ের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমার জীবনের সবটুকু দিয়ে, আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের ভাই হিসাবে থাকতে চাই, আপনাদের সন্তান হিসাবে থাকতে চাই। আমি সারাদিন রাজনীতি করি, ভোরবেলা থেকে শুরু করে রাত ৪টা পর্যন্ত রাজনীতি করি আমার বাড়ির সামনে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ঢাকার গ্রিন রোডে আমার একটা বাসা আছে আপনাদের জন্য উন্মুক্ত।
আমি অচিরেই সদরপুরে একটা ঠিকানা তৈরি করব। এখানে অনেকেই দাবি করেছেন এই আরিয়াল খান নদী ব্রিজের কথা। আমি আজকে দ্যাট ইন কন্টে এখানে বলে গেলাম, আপনারা যদি আমাকে ভোট নাও দেন, আমার সাথে যদি নাও থাকেন, ইনশাল্লাহ আমার দল তো ক্ষমতায় যাবে। আমি এই আরিয়াল খান ব্রিজ সর্বপ্রথম আমার অঙ্গীকার, আমার কমিটমেন্ট। এই আরিয়াল খান নদীতে আমি যদি বেঁচে থাকি, দেখো না একটু কথা বলি, আজান হয়ে যাবে। এই আরিয়াল খান প্রথম ব্রিজ, প্রথম কাজ আমার নৈতিক দায়িত্ব। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি যদি সুস্থ থাকি, এমপি নির্বাচিত না হইলেও এই ব্রিজ আপনাদের করে দেব। আর যদি না করতে পারি, পরবর্তী নির্বাচনে আপনাদের সামনে মুখ দেখাবো না, আর আসবো না। পরিষ্কার করে বলে গেলাম। আরো যা আছে, এলাকার তরুণ সম্প্রদায় আছে, যুবক সম্প্রদায় রয়েছে, তাদেরকে বলবে এই স্কুলের যে দশা আমি দেখে গেলাম, ইনশাল্লাহ এই নদীর সাথে, এই ব্রিজের সাথে, এই স্কুলের ভবনের জন্য, এই স্কুলের উন্নয়নের জন্য যা যা করার, এই চরমানের ইউনিয়নকে আমি আমার নিজের ইউনিয়ন হিসেবে আমি ঘোষণা করলাম। আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আমি চেষ্টা করব। সভার আয়োজন করে চরমনার ইউনিয়ন বিএনপি। সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েম, চরমনায়ের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রশিদ মাস্টার, সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদ, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ জাওয়াদ, চরমনায়ের ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আবুল হোসাইন মিয়া, প্রচার সম্পাদক কামরুল হাসান ফারুক, বিএনপি নেতা সম্রাট হোসেন, সদরপুর উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল কবির, মশিউর রহমান মিঠু, তুষার মাহমুদ, মিজানুর রহমান সিনহা, সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল সর্দার, ঢাকা কলেজ ছাত্রদল নেতা নাবিল মাহমুদ শান্ত প্রমুখ। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।